এ কি আপনি দৌড়াচ্ছেন কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি দৌড়াচ্ছেন কেন? আরে ওরা আমার গার্লফ্রেন্ডের বাড়ির লোক, ওরা আমাকে ধরতে আসছে। আরে ধুর, ওরা আমার বাড়ির লোক, ওরা আপনার গার্লফ্রেন্ডের বাড়ির লোক হতে যাবে কেন? তাহলে আমি কেন দৌড়াচ্ছি? আপনি দৌড়ান। সরি, মাই মিস্টেক। হ্যাঁ, বেচারা, উনিও নিশ্চয়ই আমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে আসছে। দেখে তো মনে হচ্ছে এও আমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। একই কেস নাকি? হয়ে গেল এটা। আমার দিকে এরকম তেড়ে আসছে কেন? নিশ্চয়ই আমার গার্লফ্রেন্ড বাড়ি থেকে পালাতে গিয়ে ধরা খেয়েছে। ওর বাড়ির লোক আমাকে ধরতে আসছে। চাচা, আপন প্রাণ বাঁচা। এ কি আপনি দৌড়াচ্ছেন কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি দৌড়াচ্ছেন কেন? আরে ওরা আমার গার্লফ্রেন্ডের বাড়ির লোক, ওরা আমাকে ধরতে আসছে। আরে ধুর, ওরা আমার বাড়ির লোক, ওরা আপনার গার্লফ্রেন্ডের বাড়ির লোক হতে যাবে কেন? তাহলে আমি কেন দৌড়াচ্ছি? আপনি দৌড়ান। গলার নিচে ছুরি ধরা থাকলে বাঘও বাপের নাম ভুলে যায়। তুই আয়, ওর ফোন কেড়ে নেই যাতে করে সে কারোর সাথে যোগাযোগ করতে না পারে। তুমি তাহলে সেই কালপ্রিট যার জন্য আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল। না বাবা, ওনাকে তো আমি চিনি না, ওনার জন্য আমি বাসা থেকে পালাবো কেন? এই যে এই বদগুলা না জেনে না বুঝে আন্দাজে ওনাকে ধরে নিয়ে চলে আসছে। বস, না না বস, আমরা সবাই মিলে নিজেদের ধরছি, আর আমাদের দেখে ওরা পালাচ্ছিল। আর বস দেখছেন না, এই যে শেরানি পরে আসছে, আজকে ওদের প্ল্যান ছিল এখান থেকে পালিয়ে যে ওরা বিয়ে করে ফেলবে, আর আমরা ধরে ফেলেছি। হ্যাঁ, এই ইডিয়েটের মতো কথা বলছেন কেন? হ্যাঁ আঙ্কেল, বিশ্বাস করেন, আপনার মেয়ে আমার জন্য বিয়ে বাড়ি থেকে পালায়নি। আপনার মেয়েকে তো আমি চিনি না, ইনফ্যাক্ট ও আমার নামও জানে না, আমিও নাম জানি না। এই আপনি আপনার আব্বুকে কিছু বলেন না। হ্যাঁ, সেটাই তো বলছি বাবা, বিশ্বাস করো আমি ওনাকে চিনিই না, ওনার জন্য আমি কেন পালাতে যাব বলো তো? বস, হয়েছে কি, ওই ম্যাডাম মনে হয় ওনার বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। আমরা সবাই মিলে ধরছি না, এই বাঙ্গা ভাই ধরছি না? হ্যাঁ, এই গালকাটা মামা মিথ্যা কেন বলেন? হ্যাঁ, আমি তো কিছু বলি নাই। আপনাদের আপাই তো বললো আমি ওনার বয়ফ্রেন্ড না, তারপর কেন আপনারা এমন করতেছেন? ছেড়ে দেন না আমারে। এসব মিথ্যা কথা শুনে শুনে না আমরা বড় হয়েছি, আর মরার আগে সবাই মিথ্যা কথা বলেন। এই রাঙা ভাই, আপনি কিন্তু বেশি বুঝেন। হ্যাঁ, সবসময় এরকম উল্টাপাল্টা কথা বলেন কেন? থামবে। নাম কি তোমার? আবির। দেখো আবির, আমার মেয়ে আমার খুবই আদরের মেয়ে। জীবনে ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখিনি। তুমি যদি আগে আমাকে বলতে যে তোমরা দুজনকে ভালোবাসো, তাহলে আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম নিঃসন্দেহে। কিন্তু সেটা না করে তুমি বিয়ের আসর থেকে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছো। চরম অন্যায় করেছো তুমি, চরম অন্যায় করেছো। না না আঙ্কেল, চুপ করো, বসকে বলে শোনো। যেটা হয়েছে আমার এখন আর করার কিছু নাই। এখন আমি রাজি। আগামী 7 দিন পর তোমাদের দুজনের বিয়ে। বাবা কিন্তু তুমি, এরপর আর কোনো কথা হবে না।
বাবা, বস, আগামী 7 দিন পর বিয়ের সব আয়োজন কমপ্লিট করো। আরে বললেই হয়ে গেল নাকি? আমার গার্লফ্রেন্ড আছে, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। এই! বিয়ে করতে পারবো না মানে কি? আমার সম্মান, আমার পরিবারের সম্মান, আমার মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা না? বাবা বাবা শান্ত হও না। এই তুই চুপ কর। আমার পরিবার, আমার বা আমার মেয়ের সম্মান নিয়ে ফাজলামো একদম কেটে কুচি কুচি করে মাগুর মাছ দিয়ে খাওয়াবো। পুকুরের মাগুর মাছগুলো অনেক ক্ষুধার্ত বস। ওকে নজরদারির মধ্যে রাখবি যাতে করে বিয়ের আগে ও কোনোভাবেই পালাতে না পারে। যাক! তোরে এমন কড়া নজর রাখবো যে এই বাড়ির বাইরে তুই যাওয়ার কোনো ক্ষমতা রাখবি না। এই এই ওকে এত কড়া নজরদারিতে রাখতে হবে না, ও এই বাড়ির হবু জামাই, ওকে সম্মানের সাথে রাখতে হবে। এই শোন তোরা, ওদের বিয়ের দিন তো এগিয়ে আসলো, আর বিয়েতে তো কিছু রীতিনীতি আছে, সেই রীতিনীতিগুলো তো পালন করতে হবে। আচ্ছা দাদিমা, আপনি শুধু বিয়ের রীতিনীতিগুলো আমাদেরকে বলেন, সেই বিয়ের রীতিনীতিগুলো জামাইরে কিভাবে মানায় নিতে হয় সেই দায়িত্ব আমাকে বলেন আপনি। তোর দাদা বেঁচে থাকলে তো অনেক কিছুই করতো, এখন তো কমে গেছে সব। আচ্ছা দাদিমা, এই খাওয়ার সময় কোনো রীতিনীতি নাই? থাকবে না কেন, অবশ্যই আছে। কি রীতিনীতি? হবু জামাইয়ের এটোটা হবু বউ খায়, আর হবু জামাই হবু বউয়েরটা। আচ্ছা বাঙ্গা ভাই, হ্যাঁ তাহলে জামাইয়ের ওর প্লেটটা চেঞ্জ করে দেন। বলো বলতো নে। অসম্ভব, আমি কেন ওর একটু খাবার খাবো? ওই একবার জবাই করে দিন, চেঞ্জ কর। হ্যাঁ? করতেছি দেন, আপনার পেটটা আমার দেন। মনে হচ্ছে ওনার একটু খাবার খাওয়ার জন্য আমি বসে আছি। বাহ, এই তো ভদ্র জমাই, নেন খান। দাদিমা, শুধু কি জামাই বউয়ের এটো খাবার খায়, বউ জামাইয়ের এটো খাবার খায় না? অবশ্যই, বউ খাবে না কেন? কিরে তুই কেন বসে আছিস? খা। খাচ্ছি। এই, আপনাদের বাড়ির সবাই কি পাগল? হ্যাঁ, কিসব রুলসের কথা বলে এগুলা? স্বামী স্ত্রীর এটো খাবার খেতে হবে, এগুলো কোনো রুলসের মধ্যে পড়ে? ভাগ্যিস ভালো যে আমি এই বাড়ির কোনো মেয়েকে বিয়ে করতেছি না। খবরদার, আপনার এই বাড়ি কাউকে বিয়ে করতে হবে না, কিন্তু আমাদের বাড়ির রুলস নিয়ে আপনি উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, কারণ এটা আমাদের বাড়ির ঐতিহ্য। হ্যাঁ, আসছে আমার ঐতিহ্য নিয়ে যত সব পাগলের কাজকর্ম। আর আপনাদের এইসব ঐতিহ্য আমার শোনা দরকার নেই, বুঝছেন? আপনি আপনার বয়ফ্রেন্ডকে যে এইসব শোনান, আমি তো এই বাড়ির কোনো মেয়েকে বিয়ে করবো না। পাগল যত সব। আমি পাগল না? পাগল বললেন তো। আপনি কি যেন ম্যানেজ করতে বলেছিলেন আমাকে? প্লিজ 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 এরকম করবেন না। আমার গার্লফ্রেন্ড বোধহয় এখন স্টেশনে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমি ওকে এখন পর্যন্ত একটা কলও দিতে পারিনি। প্লিজ ফোনটা আমাকে দেন। তাহলে এতক্ষণ যে ব্যবহার করছেন তার জন্য সরি বলেন। সরি। ঠিক আছে, নেন, আপাতত এটাই ম্যানেজ করতে পারছি। সরি, ওয়াশরুমে ছিলাম। তো আমি কি করব? এখন আমি আপনার পাহারা দেবো, আর বিবাহের আগ পর্যন্ত আপনি আমার সাথে ঘুমাবেন। অসম্ভব। কি যাবেন না আমার সাথে? না হলে কিন্তু বস আপনাকে মাগুর মাছ কেটে খাওয়াবে। এই রাঙা ভাই, ওরে মাগুর মাছ কেটে খাওয়াবে কেন? ওকে কেটে মাগুর মাছকে খাওয়াবে। ওই তো একই কথা। চলেন 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 চলেন। আমি কিছু করিনি। আমি 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 ভয় পাইছেন? না, খুব একটা না, কিন্তু একটু ভয় পাইছি। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা হয়েছে? কথা তো হয়নি, ফোন তো বন্ধ। কিন্তু আমি না এখানে থাকতে পারবো না, আমি এখান থেকে পালাইতে চাচ্ছি। আমার মনে হয় ও আমার জন্য এখনো অপেক্ষা করতেছে। বুঝছি। দেখেন কোন ছেলের সাথে ভেগে গেছে। এই, সবাইকে কি আপনার নিজের বয়ফ্রেন্ডের মতো মনে করেন? হ্যাঁ, এই খবরদার,
আপনি আমার বয়ফ্রেন্ড নিয়ে একদম কথা বলবেন না। এই শোনেন, আমরা কিন্তু বিয়ের পরে সুইজারল্যান্ড যাব, কেমন? এই, সুইজারল্যান্ড যাবো মানে? আমি তো আপনাকে বিয়েই করবো না। আরে কি ব্যাপার, তুই জামাইকে মারছিস কেন? কই বাবা, মারামারি না তো। এই যে দেখো না, ও বলছে যে ও সুইজারল্যান্ড যাবে আর আমি বলছি আমি অস্ট্রেলিয়া যাব। এটা নিয়েই ঝামেলা। আমার মেয়ে যেটা বলবে সেটাই করতে হবে। হানিমুনে অস্ট্রেলিয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে শ্বশুর আব্বা। আর শোনো, রাঙাকে বলে দিয়েছি ও তোমাকে শপিংয়ে নিয়ে যাবে, বিয়ের শপিংটা করে ফেলবে। এই শোনেন, আমি সব শপিং এ যেতে পারবো না, আমি এখান থেকে পালাতে চাই। আমি কি এখান থেকে গাছে লাফ দিব? এই না না, এখানে লাফ দিলে তো হাত পা ভেঙে যাবে। ওইদিকেও যেতে পারবেন না, ওইদিকে সবাই পাহারা দিচ্ছে। কি করি? আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি একটা ব্যবস্থা করছি। এই যে, ব্যাস, এই নাও। এটা কি আনছেন? দড়ি কোথায়? এত রাতে আমি দড়ি কোথা থেকে পাবো? আমি এটা ধরছি, আপনি এটা বেয়ে নিচে নেমে যান। আপনি ধরতে পারবেন তো? আপনার কি মনে হয় আমার শক্তি নেই? আপনি কি নামবেন নাকি আমি চলে যাবো? না না না, নামবো, চলেন চলেন। ধরেন, হ্যাঁ, আগে আমি এখানে যাই, তারপর দড়িটা দিবেন। ধরছি। বিসমিল্লাহ। পাটা কেমন ফুলে উঠেছে। ভাইয়া, ভাঙলো কিভাবে? ভাঙে নাই দাদি, মচকায় গেছে। মচকালো কিভাবে? কোথায় পড়েছো? দাদি ওই যে দোতলা সিঁড়ি থেকে নামার সময় না, ওই সিঁড়ির ওইখানে। দাদি, ওনার পা তো মুচকে গেছে। এই মুহূর্তে তো আর বিয়ে করা সম্ভব না। একটা কাজ করো, তুমি ওনাকে বাড়ি পাঠিয়ে দাও। ও হ্যাঁ দাদি, পা তো মচকায় গেছে, মনে হয় সহজে ঠিক হবে না। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, বাড়ি চলে যাই, পা ঠিকঠাক হলে সুস্থ হয়ে তারপর আমি ফিরে আসবো। আচ্ছা দাঁড়াও। রাঙা, বাঙা, দাদি, এদিকে আয় তো। এক কাজ করতো, এক্ষুনি যা, গিয়ে একটা ভালো ডাক্তারকে উঠিয়ে নিয়ে আয়। দুদিনের মধ্যে যেন পা ঠিক করতে পারি, আর শুক্রবারেই যেন আমি ওদের বিয়েটা দিতে পারি। যা, উঠিয়ে নিয়ে যা, এক্ষুনি যা। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি কোনো টেনশন করবেন না, আমরা এখন একটা ডাক্তার নিয়ে তুলে নিয়ে চলে আসতেছি। এই ভাই চলেন। শোনেন না, আমাকে একটু পানি খাওয়াবেন? কেন? আমি কি এখানে আপনাকে পানি খাওয়ানোর জন্য বসে আছি? কাজের লোক মনে হয় আমাকে? হ্যাঁ, আপনি পালালেন না কেন কালকে রাত্রে? আমি তো পালাবার চেষ্টাই করেছিলাম, আপনি তো সবই জানেন। উপর থেকে পড়ে মাঝখান থেকে আমার পাটা মুচকে গেছে। পা মচকাছে তো কি হয়েছে? হ্যাঁ, এই মচকানো পানি এক পা নিয়ে টুকটুক করতে করতে চলে যেতে পারতেন না? চিৎকার করছেন কেন আপনি? আপনি বুঝতেছেন পা মুচকে গেছে, এরকম ভাবে কি যাওয়া যায়? আয়, কি হয়েছে? জামাইকে মারছিস কেন? আর তোরা এতগুলো লোক থাকতে জামাই পালাতে চাই কি করে? বস হয়েছে কি, ওই অনেক রাত হয়ে গেছিল, কোন ফাঁকে চোখে ঘুম ছিল সে টের পাই নাই। ঘুম বন্ধ। 24 ঘন্টা ওদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে, যাতে নতুন করে আবার আমার সম্মান নষ্ট করার চেষ্টা না করে। ওকে বস। শুক্রবার যে বিয়ের ডেট শিফট করা হয়েছে সবাইকে জানিয়েছিস? হ্যাঁ জানাইছি। বাবুর্চিকে খবর দে, রাতে প্ল্যানিং এ বসবো। জি বস। শুনেন, আপনার এই ভাঙা পা নিয়ে যদি আমার আপনাকে বিয়ে করতে হয় না, আমি আপনাকে কেটে মাগুর মাছে খাইয়ে দেবো। কই এসে পড়লাম আমি? বাপ মেয়ে খেলে আমাকে কেটে মাগুর মাছকে খাওয়াতে চায়। সব দোষ তো আপনার। আমি যে স্টেশনে গিয়েছি ওই স্টেশনে আপনাকে যেতে বলছে কে? হ্যাঁ, গেছেন, আমার লোকজন না হয় আপনাকে ধরছে, আপনি বাড়ি আসবেন কেন? হ্যাঁ, ইচ্ছা করে আসছি, আপনার বাবা লোকের এতো আমাকে ধরে নিয়ে আসছে। ঠিক আছে, ধরে আনছে ভালো কথা, আপনি পালিয়ে গেলেন না কেন? আপনাকে কালকে রাতে আমি সুযোগ করে দেননি? পা মচকাইছি তো, ভাঙে তো অন্যায়।
হ্যাঁ, এটা তো কুতকুত খেলা পাইছেন না যে টুকটুক করে চলে যাব। হ্যাঁ, কুতকুত খেলতে খেলতেই যাইতেন। এবার আমি আপনার কুতকুত খেলা দেখাবো।